আসসালামু আলাইকুম। চলো শিখি .com এর প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সে আমরা আজকে HTML এর স্ট্রাকচার সম্পর্কে দেখব। তো চলুন শুরু করি। ওই দিনে আমরা মাই ফার্স্ট HTML নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম। তো উক্ত ফোল্ডারে আজকে আবার ক্লাস করি। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এডিট প্লাস প্লাসে ক্লিক করি। এখানে আমরা কোড লিখেছিলাম হ্যালো দিস ইজ মাই ফার্স্ট HTML। তো এটার আউটপুট কি এসেছিল আমরা একটু দেখে নিই। আউটপুট এসেছিল হ্যালো দিস ইজ মাই ফার্স্ট HTML। তো এখন আমরা HTML এর স্ট্রাকচার সম্পর্কে জানব। HTML আমরা কিভাবে লিখব? আমরা এভাবে সিম্পলিভাবে আমরা কখনো HTML লিখব না। আমরা HTML লেখার জন্য HTMLটা আগে ট্যাগ সম্পর্কে জানতে হবে। HTML আসলে ট্যাগের উপরে নির্ভরশীল। এখন বলতে পারেন ট্যাগ কি? ট্যাগ হচ্ছে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন অ্যান্ড এটা হচ্ছে একটা ট্যাগ। আমি একটু জুম করে বোঝাই। লেস দেন অ্যান্ড গ্রেটার দেন, আবার লেস দেন, ফ্ল্যাশ অ্যান্ড গ্রেটার দেন নিয়ে একটি ট্যাগ সমন্বিত হয়। এখানে থাকে ট্যাগ নেম আর এখানেও থাকে ট্যাগ নেম, আর এখানে থাকে এই দুই ট্যাগের মাঝখানে থাকে ট্যাগের এলিমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখানে থাকে ট্যাগ নেম, এখানে থাকে ট্যাগ নেম, আর মাঝখানে থাকে কি এলিমেন্ট। আর এই পুরোটুকু অংশকে বলা হয় এই পুরো অংশকে বলা হয় একটা ট্যাগ। তবে সচরাচর আমরা এই ট্যাগটাকে এই অংশটাকে বলি ফার্স্ট ট্যাগ, আর এই অংশকে বলা হয় সেকেন্ড ট্যাগ। আবার এইটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আবার এটাকে বলা হয় কি এন্ডিং ট্যাগ অর্থাৎ শেষ ট্যাগ। এখন আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, ধরুন আপনাকে বলা হলো পি ট্যাগ লেখার জন্য, তখন আপনি কিভাবে লিখবেন? পি ট্যাগ লেখার জন্য আমরা প্রথমে লেস দেন গ্রেটার দেন শুরু করব, তারপর পি ট্যাগের নাম লিখব পি, তারপর আবার লেস দেন দিয়ে একটা ফ্ল্যাশ দিয়ে তারপর এখানে লিখব পি। ঠিক আছে, তাহলে আমাদের পি ট্যাগ লেখা শেষ। এখন পি ট্যাগের মাঝখানে আমরা কি লিখব? পি ট্যাগের মাঝখানে লিখব যে কোনো একটা লেখা হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এভাবে আমাদের শেষ হয়ে গেল। আমরা যদি এটা আউটপুট দেখি, এখানে আমরা যদি রিলোড করি, এই যে দেখুন পি ট্যাগের মধ্যে লেখা হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড। তো এভাবে আমরা HTMLটি শুরু করতে পারি। এখন আমরা HTML এর স্ট্রাকচার সম্পর্কে জানব। HTML লেখার জন্য আমরা HTML ট্যাগের মধ্যে সব HTML লিখতে হয়। তো HTML ট্যাগ, এখানে HTML ট্যাগ লিখলাম, তারপরে HTML ট্যাগের মধ্যে আমরা লিখব হেডিং ট্যাগ। আচ্ছা, আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের একটি সুন্দর করে বুঝিয়ে দিই। যেমন আপনি একটি বাসা তৈরি করতে যাচ্ছেন। বাসা তৈরি করার জন্য প্রথমে আপনার কি দরকার পড়বে? প্রথমে আপনার অবশ্যই আপনার জায়গার দরকার পড়বে। তো জায়গাটা হচ্ছে HTML, অর্থাৎ আপনি একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি একটি জায়গা নিয়ে নিলেন HTML ট্যাগের ভিতরে। তারপর কি করবেন? বাসার অবশ্যই গেট লাগবে। গেটের জন্য একটি হেডিং নিয়ে দিবেন, অর্থাৎ এরিয়া। তো আমি হেড নিয়ে নিলাম বাসার গেট তৈরি করার জন্য। তো আপনার বাসার গেট তো তৈরি, কিন্তু গেটে তো একটা টাইটেল দিতে হবে, এটা আপনার বাসার নাম কি। তো টাইটেল দিয়ে দিলেন, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আমি আমার টাইটেল দিয়ে দিলাম দিস ইজ মাই নিউ। এত বড় টাইটেল না দিয়ে আমাদের লিখে দিই ফার্স্ট ওয়েবসাইট। টাইটেল শেষ, সব কিছুই শেষ। এখন আমাদের কি মেইন বাসার কাজ। তাহলে বাসার কাজ করার জন্য আমাদের ওয়েবসাইটে কি করতে হবে? আমাদের বডি নিতে হবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আমরা একটু সেভ করি, সেভ করে দেখি কি হয়। দেখুন আমাদের বডিতে কিন্তু কোনো কাজ নেই। আমাদের ওয়েবসাইটের নাম কি দেওয়া আছে? ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটে নাম দেওয়া হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের টাইটেল দেওয়া হয়ে গেল। এখন আমরা বডিতে দিব, বডি ট্যাগ দিব। এখন আমরা মেইন বডিতে কাজ করব, অর্থাৎ বডির ভিতর যা লিখব সব কিছু আমাদের শো করবে। বডি লেখা শেষ। তারপর আমরা বডির মাঝখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড। লিখে এই লেখাটা আমরা এখন দেখব আসে কিনা। রিলোড করলাম, তাহলে এই যে দেখুন আমাদের বডিতে লেখাটা এসে গেল। তো এভাবে আমাদের ওয়েবসাইট
ওয়েবসাইটটাকে কি করতে হবে, এভাবে একটি HTML এর স্ট্রাকচার তৈরি হয়। প্রথমে HTML, তারপর হেড, তারপর বডি। হেডের ভিতর আমরা আমার টাইটেল দিয়েছি। টাইটেলটা কিসের? আমাদের ওয়েবসাইটের নামের টাইটেল। ওকে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আরও বিভিন্ন ট্যাগ সম্পর্কে জানব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।